139। একজন ব্যবসায়ী একই দামে দুটি কম্পিউটার বিক্রি করলো, একটির উপর 15% লাভ হলো। দুটি কম্পিউটার, এর ভিতর একটির উপর 15% লাভ করছে, কিন্তু অপরটিতে 15% লস করছে। ঠিক আছে, এখন কিন্তু তার শতকরা কত লাভ বা ক্ষতি হলো। এই টাইপের অঙ্ক যদি থাকে যে সেম কনসেপ্ট, একটাতে লাভ করবে আরেকটাতে ক্ষতি করবে, কথাটা বুঝতে পারছেন? এরকম হলে আপনি শতকরা ক্ষতি বা লাভের অঙ্কটা খুব সহজেই করে ফেলবেন। এটাকে এইভাবে বর্গ করে নেবেন, শতকরা বা লাভ ক্ষতির সংখ্যাটা লিখবেন, লিখে বর্গ করে দেবেন। তাহলে এটা হচ্ছে কি 225/100। কথাটা ক্লিয়ার? আপনি যদি কাটাকাটি করেন অথবা এখানেই যদি কাটাকাটি করে দেন তাহলে 1.5 চলে আসতেছে, তাই না? এখানে যদি কাটাকাটি করেন, ঠিক আছে, তাহলে স্বাভাবিকভাবে আমার কত 225। এখানে কি গড় দুটো, কারণ এটা যদি গুণ করেন তাহলে কি দশমিকের পর দুটো গড় আসে, তাহলে দু গড় পরে আপনি কি করে দেবেন, দশমিকটা বামে দিয়ে দেবেন। এটি অঙ্ক। অর্থাৎ এই টাইপের অঙ্ক আসলে এখন অবধি আসেনি, যদি আসে তাহলে ডিরেক্টলি এভাবে অঙ্কটা করে ফেলবেন। ঠিক আছে, ওকে। 142 নম্বর অঙ্ক, যে প্রতিটি 3600 টাকা করে দুটি চেয়ার বিক্রয় করা হয়েছে। এটা বিক্রয় মূল্য 3600 টাকা দিয়ে আরেকটা বিক্রয় করলেন, দুটো চেয়ার 3600 টাকা করে আপনি বিক্রি করলেন। একটিতে 20% লাভ করেছেন, একটাতে 20% লাভ করেছেন, অপরটিতে 20% কি লস করেছেন। সব মিলিয়ে কত লোকসান হলো? ঠিক আছে, কত লোকসান হয়েছে। এখন আপনি লাভ লোকসান বের করতে গেলে মেইনলি কি দরকার সেটাকে আপনাকে আগে মাথায় আনতে হবে। সেটা হচ্ছে, যদি লাভ ক্ষতি বের করেন, যেহেতু লোকসান বলেছে, তার মানে লোকসান বের করা মানে আপনার ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য লাগবে, তাই না? লোকসান বের করা মানে কি, আপনার দুটি তথ্য লাগবে, এক হচ্ছে ক্রয় মূল্য লাগবে, আরেকটা হচ্ছে আমার বিক্রয় মূল্য লাগবে। ওকে, দেখেন এখানে ক্রয় মূল্য বিক্রয় মূল্য লাগবে, আমাদের বিক্রয় মূল্য আছে এখানে 3600 টাকা আছে, আরেকটা 3600 টাকা, টোটাল 7200 টাকা আমার কি বিক্রয় মূল্য, এটা আছে, এটি সমস্যা না। এখন আমাদের এই 20% যখন লাভ করব তখন ক্রয় মূল্যটা আমার কত হবে, অর্থাৎ এটার ক্ষেত্রে ক্রয় মূল্যটা কত হবে? 3600 টাকা 20% লাভ মানে হচ্ছে, এখানে আমরা ক্রয় মূল্য বের করবো, এটা কিন্তু কি বিক্রয় মূল্য। ঠিক আছে, তাহলে ক্রয় মূল্য হচ্ছে 100, বিক্রয় মূল্য হচ্ছে কত 120, ঠিক কিনা? এখন আমাদের যে কাজটা করতে হবে, একটা শূন্য কাটা, 3 শূন্য, তাহলে একটা হচ্ছে 3000 টাকা এটার ক্রয় মূল্য। ঠিক আছে, এখন আমরা এটার ক্ষেত্রে দেখি এটার ক্রয় মূল্যটা কত হয়। এটার ক্রয় মূল্যটা আমরা একটু বের করে দেখি, যে 3600 টাকা, ঠিক আছে, দেখেন 3600 টাকা এটার ক্রয় মূল্য কত আসবে, ক্রয় মূল্য তো 100, আমার 20% লসে হবে কত, এত। দেখেন এই জায়গায় আমরা যদি কাটাকাটি করি তাহলে এখানে হচ্ছে 4, এখানে হচ্ছে 5, এখানে হচ্ছে 9, 0 0, 5 9 45, 5 9 45। এখন আমরা দুটি ক্রয় মূল্য পেলাম, ঠিক আছে, এটার ক্রয় মূল্য হচ্ছে, ধরেন প্রথম চেয়ার যদি বলি, এটার ক্রয় মূল্য হচ্ছে আমার 3000 টাকা, আর দ্বিতীয়টার ক্রয় মূল্য পেলাম কত 4500 টাকা,
তাই কিনা? তাহলে মোট আমার ক্রয় মূল্য আসতেছে কত? মোট ক্রয় মূল্য আসতেছে এখানে 4 7 7500 টাকা। অর্থাৎ দুটি চেয়ারের ক্ষেত্রে আমি মোট ক্রয় মূল্য আসলো কত? 75। আর আমাদের ওটা বিক্রয় মূল্য ছিল কত? 72। যেহেতু ছিল 72 বিক্রয় মূল্য, তাহলে স্বাভাবিকভাবেই এখানে আমার লোকসান কত হলো? দেখেন এখানে লোকসান হচ্ছে মূলত 75 থেকে আমরা বাদ দেব কত? 7200 টাকা। তাহলে 300 টাকা হচ্ছে আমার লোকসান। ঠিক আছে? তাহলে অঙ্কটা কি দাঁড়ালো? অঙ্কটা একটু ভালো করে খেয়াল করেন, খুবই সিম্পল অঙ্ক। আমাদের দুটো চেয়ার বলা হচ্ছে, প্রতিটি 3600 টাকা আপনি বিক্রি করছেন, 3600। একটাতে বিক্রির সময় 20% লাভ করছেন, আরেকটাতে 20% লস করছেন। আমরা যখন লোকসান বের করতে চাই তখন আমাদের ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য দুটো তথ্য দরকার হয়। তাহলে বিক্রয় মূল্য অলরেডি আছে, আমার লাগবে কত? ক্রয় মূল্য। তাহলে এটার ক্রয় মূল্য আমরা বের করলাম কত? 3000 টাকা। আবার একইভাবে দেখেন একইভাবে আমরা যে কাজটি করলাম সেটি হচ্ছে এটার ক্রয় মূল্য বের করলাম কত? 4500 টাকা। তাহলে দুটো মিলে ক্রয় মূল্য হচ্ছে কত? আমার 7500, 3500। তাহলে দুটোর বিক্রয় মূল্য ছিল 72। তাহলে 75 থেকে 72 গেলে 300 টাকা আমার ক্ষতি হয়েছে। ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছেন। 144 নাম্বার দেখেন, জালাল তার হাত ঘড়িটি 160 টাকায় 160 টাকা দিয়ে কি করলেন, এবং চেয়ারটি, তার যে চেয়ারটি নাকি মাত্র 96 টাকা। ওকে, চেয়ারটি দেখা 96 টাকায় বিক্রয় করলেন। অর্থাৎ এটা হচ্ছে আমার বিক্রয় মূল্য, এটা হচ্ছে আমার কি? বিক্রয় মূল্য। ঠিক আছে? ওকে, এখন হাত ঘড়িতে সে মূলত 20% লস করছে, 10% লস করছে। একইভাবে চেয়ারে সে 20% লাভ করেছে। এক্ষেত্রে তার মোট লাভ ক্ষতির পরিমাণ কত? মোট লাভ ক্ষতির পরিমাণ কত? তাহলে দেখেন এই জায়গাতে আমার মোট লাভ ক্ষতি বের করতে গেলে লাভ বের করতে চান অথবা ক্ষতি বের করতে চান, তাহলে আমার রিকোয়ারমেন্টটা কি? ক্রয় মূল্য লাগবে, রিকোয়ারমেন্টটা হচ্ছে আমার বিক্রয় মূল্য লাগবে। ঠিক আছে? তাহলে স্বাভাবিকভাবে আমি যদি খেয়াল করি এটার ক্রয় মূল্যটা কত হবে? ক্রয় মূল্য হবে 160 টাকার জিনিস, তাই কিনা? আপনি 10% ক্ষতিতে বিক্রি করছেন, তার মানে 100 টাকার জিনিসটা 90 টাকায় বিক্রি করছেন। তাহলে নর্মালি যদি এবার আপনি কাটাকাটি করতে চান তাহলে যেটা হবে 0 0 কেটে দেন, 9 দিয়ে যদি কাটেন তাহলে 9 দুগুণে 18 হচ্ছে না, 9 কে 9, তাহলে আরও 7, 7-এর ভিতর খেয়াল করে দেখেন 7-এর ভিতর যদি না যায় একটা দশমিক আর একটা শূন্য, 8 নং 72, 8 বারও যাচ্ছে না, 7 বার যাচ্ছে, তার মানে কি 7 নং 63, তাহলে এখানে থাকছে আরও 7। ঠিক আছে? আবার 0 আসবে, 0 দিলে আবার 7 বার যাবে। তার মানে একটা জিনিস খেয়াল করে দেখেন এভাবে আমাদের এগোতেই থাকবে। আবার কত? 63, আবার 7 আসবে, তাহলে এভাবে আপনি লিখতেই থাকতে পারেন, এটা শেষ হবে না। ওকে, তাহলে আমরা দেখি এটাকে যদি গুণ করি তাহলে কত হচ্ছে? 2 শূন্য 2 গড় যদি আমি ডানে দিয়ে দিই তাহলে দশমিক এত। ঠিক আছে? এটা হচ্ছে আমাদের কনসেপ্ট, এটার ক্রয় মূল্য। এবার আমরা একই সাথে এর ক্রয় মূল্যটা বের করব।
তাহলে এদের ক্রয় মূল্যটা কত দাঁড়াচ্ছে দেখেন, এদের ক্রয় মূল্যটা গিয়ে দাঁড়াচ্ছে মেইনলি 96 টাকার জিনিসটা আপনি কি করতেছেন, 96 টাকার জিনিসটা আপনি 20% লাভে বিক্রি করতেছেন। এক্ষেত্রে ক্রয় মূল্য 100, বিক্রয় মূল্যটা 120 টাকা। ঠিক আছে, ওকে। এবার যদি কাটাকাটি করেন তাহলে এখানে 8, তাহলে কত হচ্ছে 80 টাকা। অর্থাৎ এখানে 80 টাকায় আপনি কি করতেছেন, চেয়ারটা ক্রয় করতেছেন। তাহলে মূলত এদিকে টোটাল বিক্রয় ছিল কত, এখানে যদি 6, 0, 6, 9, 10 কত 15 × 5 হাতের 1, 2, 256 কত ছিল 256। এটা ছিল আপনার বিক্রয়, কি ছিল আপনার বিক্রয়। এবার তাহলে আপনি টোটাল ক্রয় কত টাকা করেছিলেন, এই দুটো যদি আমরা যোগ করি তাহলে 0 এখানে কি 7, তারপর 7 7 14, 15 × 5 হাতের 1, এখানে কত 2, তাহলে হচ্ছে এত। তাহলে আমাদের লাভটা কত গিয়ে দাঁড়াচ্ছে দেখেন, 256 টাকায় আমরা বিক্রি করেছি, কিন্তু ক্রয় করেছিলাম আমাদের আরও বেশি, কত 257.7 টাকা। তার মানে লাভ তো প্রশ্নই আসে না, এক্ষেত্রে আমার ক্ষতি হবে। ক্ষতি কত হবে, 257.7 থেকে 256 যদি বিয়োগ করি তাহলে 7, এখানে কত 1 0, অর্থাৎ 1 টাকা 7 পয়সা আমার কি ক্ষতি। আবার এই যে এখানে যে কাটাকাটি করেছিলাম এটা যদি আরও ঘর আগান তাহলে এখানে আরও সামথিং আসবে, কিন্তু 0.17টা হচ্ছে মোটামুটি একটা রেজাল্ট। তাহলে আমাদের উত্তর হবে ক নাম্বারটা, ক্ষতি হচ্ছে 1.7। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছেন। 147 নম্বর অঙ্কে বলা হচ্ছে দবির প্রতি ডজন 30 টাকা দরে 8 ডজন, অর্থাৎ দেখা যাচ্ছে 1 ডজন ডিম সে 30 টাকা করে ক্রয় করেছে, 30 টাকা করে। তো এরকম ডিম ক্রয় করেছে সে 8 ডজন। ঠিক আছে, তাহলে 8 ডজন ডিম সে ক্রয় করেছে, অর্থাৎ 240 টাকা সে ডিম ক্রয় করেছে। আবার একইভাবে আরেকটা রেট হচ্ছে, সেটা হচ্ছে 1 ডজন দাম হচ্ছে 25 টাকা। আরেকটা রেট হচ্ছে যে 1 ডজন ডিম 25 টাকা করে সে কিনছে, কিন্তু এই 25 টাকা ধরে সে ডিম কিনছে মূলত 12 ডজন। 12 ডজন ডিম কিনেছে, তার মানে 25 × 12 এত টাকা। অর্থাৎ আমরা যদি হিসাব করি 5 12 60 0, 6 12 দুগুণে 24, 24 আর 6 হচ্ছে 30। অর্থাৎ দেখা যাচ্ছে সে 2 টাইপের ডিম কিনেছে, একটার ডিমের রেট হচ্ছে 30 টাকা, অর্থাৎ প্রথম প্রকার যে ডিমটা এটা হচ্ছে 30 টাকা, এরকম সে 8 ডজন কিনেছে, এই ক্ষেত্রে খরচ পড়েছে তার 240 টাকা। আরেকটা রেট হচ্ছে তার 25 টাকা করে, এখানে সে 12 ডজন ডিম কিনেছে, সেই ক্ষেত্রে তার খরচ হয়েছে কত 30 টাকা। তাহলে মূলত সে মোট ডিম কিনলো এখানে 20 ডজন, মোট সে কিনছে কত 8 যোগ 12 বা 20 ডজন। সে মোট 20 ডজন ডিম কিনতে গিয়ে খরচ করলো মূলত 240 টাকা আর হচ্ছে 300 টাকা, তার মানে 540 টাকা সে খরচ করেছে। ঠিক আছে, কয় ডজন 20 ডজন ডিম সে 540 টাকা দিয়ে ক্রয় করেছে। এটা হচ্ছে 20 ডজন ডিমের তার কে
ক্রয় মূল্য। এখন এই অঙ্কে মূলত বলা হচ্ছে যে এই যে কিনলো, সে কেনার পর সে 1 ডজন ডিম কোন দরে কোন রেটে বিক্রি করলে তার প্রতি ডজনে 3 টাকা করে লাভ হবে, অর্থাৎ 1 ডজন ডিমে তার 3 টাকা করে লাভ হবে। এই ক্ষেত্রে তাকে 1 ডজন ডিম কয় টাকায় বিক্রি করতে হবে? এটি খুবই সহজ হিসাব। আমি যদি জানি যে 1 ডজন ডিমের ক্রয় মূল্য কত, তাহলে আমি ওই ক্রয় মূল্য জানলে সেখান থেকে 3 টাকা যদি যোগ করে দেই, তাহলে আমি বুঝতে পারবো যে কয় টাকা লাভ করতে হবে, মানে কয় টাকা বিক্রি করতে হবে। তাহলে আমাকে এখানে যে কাজটা করতে হবে যে এখানে মোট 20 ডজনের দাম যদি 540 টাকা হয়, 20 ডজনের দাম যদি কি হয় 540 টাকা হয়, তাহলে এটা 1 ডজন, এখানে ক্রয় মূল্যটা আপনারা মাথায় রাখবেন। 20 ডজনের ক্রয় মূল্য যদি এত হয়, তাহলে 1 ডজনের ক্রয় মূল্য হবে 540/20, তাই কিনা? আমরা যদি কাটাকাটি করি তাহলে কত হচ্ছে? 2 দুগুণে 4, 7 দুগুণে 14, অর্থাৎ এই যে 27 টাকা হচ্ছে তার 1 ডজনের ক্রয় মূল্য। এটা হচ্ছে কি তার 1 ডজনের 1 ডজনের ক্রয় মূল্য হচ্ছে এই 27 টাকা। তাহলে এই জায়গায় 1 ডজন যদি সে 27 টাকা কিনে 3 টাকা লাভ করতে হলে তাকে এটা 30 টাকা বিক্রি করলেই হচ্ছে। অর্থাৎ এখানে আমাদের কথা হচ্ছে যে কয় টাকা লাভ করবে? 3 টাকা লাভ, অর্থাৎ 3 টাকা লাভ করতে হলে 3 টাকা যদি লাভ করতে হয়, তাহলে তাকে বিক্রি করতে হবে কত? ক্রয় মূল্য যা আছে এই ক্রয় মূল্য, প্রতি ডজনের ক্রয় মূল্য থেকে 3 টাকা আমাকে লাভ করতে হবে, তার মানে এত টাকা, তাই কিনা? তাহলে ক্রয় মূল্য হচ্ছে আমার 27 টাকা, তাহলে আমাকে মূলত 30 টাকায় বিক্রি করতে হবে প্রতি ডজন। ব্যাস, অঙ্কটা খুবই সহজ। আমি হয়তো লিখতে গিয়ে অনেক বড় করে ফেলেছি, কিন্তু এত বড় করার দরকার নেই। কারণ হচ্ছে আপনি দেখতেই পাচ্ছেন যে টোটাল হিসেবটাতে আপনাকে 1 ডজনের ক্রয় মূল্য বের করতে হবে, এটি হচ্ছে মূলত কাজ। তাহলে এটা করবেন কিভাবে? আমরা গড়ের চিন্তাটা এখানে অ্যাপ্লাই করব। তাহলে গড়ের চিন্তাটা কি? এখানে কত আসছে আমার? এখানে আমার টোটাল 8 ডজনে 240, মোট আসবে কত? 30 টাকা করে এত। তারপর 12 ডজনে আমার মোট আসবে কত? 12 ডজনে মোট আসবে 25 টাকা। তার মানে মোট আমার আসলো কত? 8, 12, 20 ডজন। তাহলে 20 দিয়ে আমি কি করব? ভাগ করব। তাহলে 20 দিয়ে যদি আমি ভাগ করি এই জায়গাতে, তাহলে আমার কি করতে হবে? এখানে আসতে আছে ওভারঅল আমার 540 টাকা, তাহলে 20 দিয়ে কাটাকাটি করলে আসবে 27 টাকা। তাহলে এই 27 টাকায় আমাকে 3 টাকা লাভ করতে হবে, তার মানে কি যোগ 3, তাহলে উত্তর হচ্ছে কত? 30 টাকা। এটি হচ্ছে মূলত আমাদের অঙ্ক। আশা করি খুব দ্রুতই আপনারা এটি করতে পারবেন, বুঝতে পারাটাই হচ্ছে ফ্যাক্ট। এখানে 148 নম্বর অঙ্কটা আপনারা খুব সহজেই পারবেন, একদম সেম অঙ্ক। আমি মূলত 149 নম্বর অঙ্কটা করব ইনশাআল্লাহ। একজন ফল ব্যবসায়ী প্রতি ডজন 150 টাকা দরে কিছু আম এবং প্রতি ডজন 100 টাকা দরে সমান সংখ্যক আম কিনবেন। ডজন প্রতি 140 টাকা দরে সব আম বিক্রি করলে তার কত লাভ হবে? দেখেন, একজন ফল ব্যবসায়ী 1 ডজন আম সে 150 টাকা দিয়ে কিনতেছে, মানে 150 টাকা দিয়ে সে কিনতেছে। আবার এটাই তো কিছু আম কিনতেছে, ঠিক আছে?
প্রতি ডজন, এটা হচ্ছে 1 ডজনের দর হচ্ছে এত, ঠিক আছে। এখন আবার দেখা যাচ্ছে প্রতি ডজন 100 টাকা করে, অর্থাৎ 1 ডজন আবার সে কি করতেছে 100 টাকা করে সে আবার কিছু আম কিনতেছে। তার মানে আপনি যদি এখানে প্রতি ডজন কিছু আম কিনতেছে, আমি ধরেই নিচ্ছি আম 1 ডজন করে কিনতেছে, যেহেতু আমার 1 ডজনের রেটটা জানা আছে, তাহলে তো এইটুকুর দাম হচ্ছে কত, 2 ডজন আম সে 250 টাকা দিয়ে কিনতেছে, 250 টাকা দিয়ে কিনতেছে। এখন এখানে বলা হচ্ছে যে ডজন প্রতি 140 টাকা করে সব বিক্রি করে দিল। তার মানে ডজন প্রতি যদি 140 টাকা বিক্রি করে দেয়, আমি একটা কাজ করি, এখানে 1 ডজনের যদি আমি ক্রয় মূল্যটা বের করি গড় করে 1 ডজনের, তাহলে কত আসবে, 250/2 এত টাকা, তাহলে 125 টাকা। তার মানে এটি কিন্তু আমার এক ধরনের গড়, কারণ ডজন প্রতি বের করা মানে কি, গড়ই তো বের করতে হবে। অর্থাৎ 1 ডজন সে কিনছে 125 টাকা করে। এখন সে যেটা বলতেছে যে এটা যদি সে 140 টাকা ধরে বিক্রি করে দেয়, 140 টাকা করে যদি বিক্রি করে দেয়, অর্থাৎ এখানে যদি তার বিক্রয় মূল্যটা 140 টাকা করে হয় ডজন প্রতি, মানে কি 1 ডজন, তাহলে দেখেন তো এখানে আমার লাভটা কত হচ্ছে, আমার লাভটা হবে মূলত 140 থেকে 125 যদি বাদ দেই, তাই কিনা, তাহলে আমার দাঁড়াচ্ছে কত, এখানে 5 হাতের 1 3 1, অর্থাৎ 15 টাকা দাঁড়াচ্ছে, তাই না। এখন প্রশ্নে যেটা জানতে চাওয়া হয়েছে এটা হচ্ছে তার কত লাভ হবে, মানে শতকরা কত লাভ, এটা জানতে চাওয়া হয়েছে, ঠিক আছে। এটা কিভাবে তার কত লাভ হবে, দেখুন এখানে কিন্তু উত্তরটা শতকরাই দেওয়া, তার মানে কি লাভটা শতকরাই জানতে চাওয়া হয়েছে। তাহলে আমার শতকরা লাভ যেটা হবে, শতকরাই লাভটা তো ক্রয় মূল্যের উপর হবে, তার মানে 125 টাকার উপর লাভ হচ্ছে কত, 15 টাকা, তাহলে শতকরাই মানে কি 100 দ্বারা গুণ। এখন যদি এটা 3, এটা হচ্ছে 5 5 25, এটা হচ্ছে 4, তাহলে টোটাল আমার দেখা যাচ্ছে 12% মূলত তার লাভ হবে। টোটাল কি হবে, 12% লাভ হবে, কথাটা ক্লিয়ার। তাহলে এই জায়গায় মূলত আমাদের আপেলের কথা বলা হয়েছে, তাই না। যাই বলা হোক, আপেল হোক আর যাই হোক, আমাদের এখানে কোনো সমস্যা না। তাহলে যদিও আমি বইতে সমাধানটা একটু ভিন্নভাবে করেছি, সেটা হচ্ছে এখানে যে বিক্রয় মূল্য 140 টাকা, এটাকে মানে যেমন এখানে 2 ডজন কিনেছি কত, 250 টাকা দিয়ে, এক্ষেত্রে বিক্রয় মূল্যটা প্রতি ডজন যেহেতু 140 টাকা, এটিকে 280 বানিয়ে নিয়েছি, এটা কোনো সমস্যা না। আপনি বরঞ্চ এটাকে 1 ডজন, এটা 1 ডজন বানিয়ে অঙ্ক করতে পারেন, অর্থাৎ যেটা আমি এখন করেছি। আপনি এটা যদি করতেন তাহলে যেটা হতো, এই লাইনটা আপনাকে করতে হতো না, কারণ 2 ডজনের দাম হচ্ছে 250 টাকা, তাহলে বিক্রয় মূল্য যদি 1 ডজনের দাম এত হয়, তাহলে 2 ডজনের দাম হতো কত, 280, তাহলে তখন লাভটা হতো কত, তখন লাভটা হতো 280 থেকে আমাকে বাদ দিতে হতো কত, 250, তাহলে 30 টাকা আমার কি হতো, লাভ হতো। তাহলে শতকরা লাভটা গিয়ে হতো, ক্রয় মূল্য তখন আমার গিয়ে হতো কত, 250, 250-এর লাভ হচ্ছে কত, 30। তার মানে এভাবে আমরা তখন অঙ্কটা করতাম, মেইনলি কিন্তু হিসাব একটাই, তাই কিনা। এখানে 4, তার মানে হচ্ছে কত, 3 4 12%। আপনি যে কোনোভাবে অঙ্কটা করতে পারেন, অর্থাৎ এটা 2 ডজন হিসাব রাখলে তাহলে বিক্রয় মূল্যটাকে 1 ডজন দেওয়া আছে, 2 ডজন বানিয়ে নেবেন, তাহলে 2 ডজনের ক্রয় মূল্য 250 টাকা, 2 ডজনের বিক্রয় মূল্য 280 টাকা, তাহলে লাভ হচ্ছে এত 30 টাকা। তাহলে তখন শতকরা হারটা বের করতে হবে 250 টাকার উপর, 250 টাকায় লাভ 30 টাকা, 100 টাকায় কত। কিন্তু আমরা এইভাবে করিনি, আমরা মূলত করেছি এইভাবে, 2 ডজনের দাম 250 টাকা হলে তাহলে 1 ডজনের দাম 125 টাকা,
তাহলে বিক্রয় মূল্য 1 ডজনের দাম 140 টাকা দেওয়া হচ্ছে, তাহলে লাভ হচ্ছে 15 টাকা। শতকরা লাভ হচ্ছে কত? 125 টাকায় লাভ 15 টাকা, তাহলে 100 টাকায় কত? এই হচ্ছে মূলত আমাদের কি মেইনলি অঙ্কটি। আশা করি আপনারা 1-2 বার প্র্যাকটিস করলেই পেরে যাবেন ইনশাআল্লাহ। প্রয়োজনে ভিডিওটা আরও একাধিকবার দেখুন। 150 নম্বর অঙ্কে বলা হচ্ছে জনাব সালাম 55 টাকায় 20টি আম কিনলেন। অর্থাৎ 55 টাকা দিয়ে তিনি কি করলেন? 20টি আম কিনলেন। আমি যদি সরাসরি বলি, আসলে 20টি আমের মূল্য হচ্ছে মূলত কত? তার এটার ক্রয় মূল্য হচ্ছে 55 টাকা। এটা হচ্ছে প্রদত্ত তথ্য। 10% আম পচে যাওয়ায়, অর্থাৎ এখানে যে আমটা 20টা কিনেছিলেন, এখানে 10% আম নষ্ট হয়ে গেল। তার মানে আসলে 10% আম যদি নষ্ট হয়ে যায়, এটাকে যদি আমরা একটু হিসাব কষি, দেখি কি দাঁড়ায়। আমরা তারপর অঙ্কটা করতেছি, সমস্যা নাই। দেখি পচা আম আমার কয়টা বের হয়। তাহলে 20টা আমের ভিতর 10% আমার নষ্ট হয়ে গেল, তাহলে আমার মূলত যেটি দাঁড়াচ্ছে 5, 2, 2টো আম নষ্ট হয়ে গেল, তাই না? তার মানে আমি এটা বলতে পারি যে মূলত এখানে যদি 2টো আম নষ্ট হয়ে যায়, তাহলে মূলত 18টি আম, এই 18টি আমের ক্রয় মূল্য হচ্ছে 55 টাকা। কারণ 20টা কিনেছেন কিন্তু অলরেডি তো 2টো নষ্ট হয়ে গেছে। তার মানে এই 55 টাকাটা হচ্ছে মূলত 18টা আমের দাম। এরপর বলা হচ্ছে যে তিনি অবশিষ্ট আম, তার মানে এই যে 18টা আম, এই 18টা আম ডজন প্রতি 60 টাকা দরে বিক্রি করলেন। যে ডজন প্রতি তিনি 60 টাকা দরে বিক্রি করলেন, এতে তার কত লাভ হলো? এখন ডজন প্রতি মানে হচ্ছে তিনি 12টা আম বিক্রি করেছেন। দেখেন, আমরা কিন্তু 18টা আমের ক্রয় মূল্য পেয়েছি। আমরা যদি সাইটে নোটটা নিয়ে রাখি তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে যে নোটটা কি। দেখেন যে 18টি আমের ক্রয় মূল্য হচ্ছে কত? 55 টাকা। এটি আমি নোটটা নিয়ে রাখতেছি, কারণ আমার এখানে কিন্তু লাভ বের করতে বলছে। আমি যদি লাভ বের করতে চাই তাহলে আমার কি লাগবে? আমার 18টি আমের, এখানে ঠিক 18টি আমের আমার বিক্রয় মূল্য লাগবে। আমার এই বিক্রয় মূল্যটা অবশ্যই লাগবে 18টা আমের। তাহলে আমি 18টা আমের বিক্রয় মূল্য থেকে আমি ক্রয় মূল্য বাদ দিলে তাহলে আমার লাভটা চলে আসবে, তাই কিনা? তাহলে স্বাভাবিকভাবে আমাদের যা দরকার সেটা হচ্ছে যে 18টা আমের বিক্রয় মূল্য দরকার। যেহেতু 18টা আমের ক্রয় মূল্য হচ্ছে কত? 55 টাকা। এখানে যে তথ্যটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে যে এখানে 12টা আম তিনি 60 টাকা দরে বিক্রি করেন। তাহলে 12টা আম যদি তিনি 60 টাকা দরে বিক্রি করেন, দেখেন ঐকিক কি বলে, 12টি আমের বিক্রয় মূল্য হচ্ছে কত? 60 টাকা। 12টি আমের বিক্রয় মূল্য হচ্ছে আমার 60 টাকা। তাহলে স্বাভাবিকভাবে একটি আমের বিক্রয় মূল্য কত হবে? 60/12 টাকা। তাহলে আমার এখানে 18টা আমের বিক্রয় মূল্য জানা থাকা দরকার। তাহলে 18টি আমের বিক্রয় মূল্য হচ্ছে, তাহলে 5/12 = 60, 5 × 40 শূন্য, 5 × 5 = 90 টাকা। তার মানে আমরা কিন্তু এখানে আমাদের কাঙ্ক্ষিত রেজাল্টটা পেয়ে গেছি। সেটা হচ্ছে 18টা আমের বিক্রয় মূল্য আমার এখানে 90 টাকা। কত? 90 টাকা। এবার কিন্তু আপনি লাভটা বের করতে পারবেন কিভাবে? যে 90 টাকা থেকে যদি আমি 55 টাকা বাদ দিই, 55 টাকা বাদ দিই, তাহলে আমার লাভ গিয়ে দাঁড়াচ্ছে কত? এখানে 5 হাতের 1 6 3, অর্থাৎ আমাদের লাভ গিয়ে দাঁড়াচ্ছে 35 টাকা। তাহলে টোটাল অঙ্কটাকে
আমরা সহজভাবে কিভাবে চিন্তা করব, অঙ্কের দাগটা বড় দেখেই ঘাবড়ে যাওয়া যাবে না, কারণ এখানে মেইনলি কনসেপ্টটা দেখবেন যে কি চেয়েছে, লাভ চেয়েছে। আমার এখানে 20টি আমের ক্রয় মূল্য দেওয়া আছে 55 টাকা, কিন্তু অঙ্ক শুরু করার আগেই তারা বলে দিয়েছে যে এর ভিতর 10% পচে গেছে। তার মানে অবশিষ্ট আম যা থাকলো, আপনি দেখেন তো ব্যক্তিগতভাবে বিজনেস যদি করতে চান, আপনি 20টা আম 55 টাকা দিয়ে কিনে নিয়ে আসলেন, বাসায় আনার পর দেখলেন এর ভিতর 2টো আম পচে গেছে। তার মানে কিন্তু আপনার 18টা আমের ক্রয় মূল্যই কিন্তু 50 টাকা হয়ে গেল। তার মানে অবশিষ্ট আম আমি কি করলাম, বিক্রি করে দিলাম। সেটার রেটটা ছিল কত, অবশিষ্ট আম যেগুলো বিক্রি করছি যারা নিয়েছে 12টা আমের দাম আপনি 60 টাকা করে রাখছেন। তাহলে আমরা হিসাব করে দেখলাম আসলে 12টা আমের মূল্য যদি 60 টাকা রাখেন, ওই কিকে 18টা আমের মূল্য 90 টাকা রাখছেন। এখন তাহলে এই যে 18টা আম যার ক্রয় মূল্য পড়েছিল 55 টাকা, সেটাই তো আপনি 90 টাকায় বিক্রি করলেন। তাহলে আমার লাভটা কত হলো, 90 থেকে 55 বাদ দিলে 35 টাকা। এটি হচ্ছে আমাদের উত্তর। 151 নম্বর অঙ্কটি দেখুন। এখানে বলা হচ্ছে একটি খাতা 36 টাকায় বিক্রি করলে, আপনি যদি 36 টাকা যদি বিক্রয় করেন, একটা খাতার বিক্রয় মূল্যটা যদি আপনার 36 টাকা হয় একটি খাতার, তাহলে আপনার যত ক্ষতি হয়, এক্ষেত্রে আপনার যত ক্ষতি হবে বলা হচ্ছে 72 টাকায় যদি আবার বিক্রি করেন, বিক্রিটা গিয়ে যদি কত করেন, 72 টাকায় করেন, তাহলে আপনার এখানে যা ক্ষতি হবে এই ক্ষতির দ্বিগুণ লাভ হবে। অর্থাৎ যা ক্ষতি হবে তার 2 গুণ সমান আপনার কত কি হবে, লাভ হবে। ঠিক আছে, তার দ্বিগুণ আপনার লাভ হবে। দেখেন এই যে অঙ্কটা আমরা বলা হচ্ছে একটা, আপনি এখানে বলা হচ্ছে একটি খাতা 36 টাকা ধরে আপনি যদি বিক্রি করেন, তাহলে আপনার এখানে একটা ক্ষতি হবে। ক্ষতি তো জানেন, ক্ষতি আমরা কিভাবে বের করি, ক্ষতি বের করে ক্রয় মূল্য থেকে আমি বিক্রয় মূল্য বাদ দিয়ে ক্ষতি বের করে থাকি। ঠিক আছে, এটা হচ্ছে আমার ক্ষতি। অর্থাৎ এর ফলে যে মানে এত টাকায় আমি 36 টাকায় বিক্রি করলে যে ক্ষতিটা হচ্ছে, ওই জিনিসটা 72 টাকায় যদি আমি বিক্রি করি, 72 টাকায় যদি আমি বিক্রি করি, তাহলে আমার এই ক্ষতি যা হয়েছে তার দ্বিগুণ পরিমাণ লাভ হবে। যেমন ক্ষতি যদি 10 টাকা হয়, তাহলে এখানে আমার লাভ হবে মূলত এই ক্ষেত্রে হবে 20 টাকা। এটা যদি 20 টাকা হয়, তাহলে আমার লাভ হবে কত, 40 টাকা। হিসাবটা এরকম একদম সহজ সরল। ঠিক আছে, তার মানে হচ্ছে লক্ষ্য করুন যে এই যে কনসেপ্টটা, এটা আপনি কিভাবে দাঁড় করাবেন। আপনি যদি দ্বিগুণটা না থাকতো, আমি সাময়িক সময়ের জন্য যদি ধরে নিই দ্বিগুণটা নেই, মানে দ্বিগুণটা নেই মানে আপনার যত ক্ষতি হয়েছিল তত লাভ হয়েছিল। 36 টাকায় বিক্রয় করায় যত ক্ষতি হয়েছিল, 72 টাকায় বিক্রি করে তত লাভ হয়েছিল। যদি কনসেপ্টটা এমন হয়, তাহলে আপনাদের এটি তো মনে আছে যে সংখ্যার চ্যাপ্টারে আমি অঙ্ক করেছিলাম যে যত এবং তত যদি থাকে তাহলে এই দুটো সমান হয়, তাই কিনা? এই দুটো আমার কি হবে, সমান হবে। তাহলে আপনি লক্ষ্য করে দেখেন যে এখানে যত ক্ষতি হয়েছিল তত লাভ হয়নি, বরঞ্চ ওই ক্ষতির দ্বিগুণ লাভ হয়েছিল, তাই না? তার মানে আমরা আগে দেখব যে এখানে ক্ষতি কত হয়েছিল। তাহলে ক্ষতি বের করতে গেলে আমার ক্রয় মূল্যটা জানতে হবে। আমার এখানে ক্রয় মূল্যটা আদৌ জানা নেই, তার মানে ক্রয় মূল্যটা আমাকে ধরে নিতে হবে। মনে করি ক্রয় মূল্য x, তাহলে বিক্রয় মূল্য কত, 36। তাহলে এ পাশে আমার লাভ কত হবে সেটা পরে, আমি বলতেছি যত ক্ষতি তত লাভটা আগে চিন্তা করি। তাহলে এই ক্ষেত্রে আমার লাভটা আসবে বিক্রয় মূল্য থেকে, বাদ দিতে হবে কি, ক্রয় মূল্য। তাহলে আমার কি আসবে, লাভ আসবে।
তাহলে বিক্রয় মূল্য হচ্ছে আমার এখানে 72 আর ক্ষতি হচ্ছে কত, না ক্রয় মূল্য এক্স। 72 থেকে এক্স যদি বাদ দেই তাহলে তত লাভ হচ্ছে, আসলে তত তো লাভ হয় নাই, এখানে যা হয়েছে এর দ্বিগুণ এই পাশে লাভ হয়েছে। এখন যদি আপনি একটা নিক্তি দেখেন, একটা নিক্তি আপনি যদি দেখেন এভাবে যদি হেলে যায় যে এই পাশে আপনার এটার সাথে দ্বিগুণ লাভ হয়েছে, তাই কি না? তাহলে তো এটা আর সমান চিহ্ন হচ্ছে না। তার মানে এখানে আপনি তখনই সমান হবে যদি এই পাশে, এই যে এই পাশে দ্বিগুণ ভারী, যে এই পাশে 2 দিয়ে গুণ করে দিলে এই দুটো সমান হবে, এছাড়া সমান হবে না। তাহলে আমরা যে জিনিসটা পাচ্ছি যে এখানে বিক্রয় মূল্য যেটা আছে, বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য যদি আমরা বাদ দেই তাহলে এটা আসতেছে, কিন্তু এরপরেও আমার সমান হচ্ছে না, কারণ অঙ্কে বলা হচ্ছে যে এখানে যে লাভটা, এখানে যে অঙ্কটা থাকবে তার দ্বিগুণ এই পাশে। এখন দ্বিগুণ এই পাশে যেহেতু, তাহলে এটা সমান করতে গেলে দুভাবে সমান করতে পারেন। এক হচ্ছে এটার দ্বিগুণ অর্ধেক করে দেওয়া, তাহলে এটা সমান হবে, অথবা এখানে তো এর চাইতে এই পাশে দ্বিগুণ বেশি আছে, তার মানে এখানে 2 গুণ করে দিলে এটাও দ্বিগুণ হয়ে গেল, পরে এই দুটো সমান হয়ে গেল। তার মানে এটা হচ্ছে আপনার শর্ত মতে, এটি হচ্ছে কি শর্ত মতে। তাহলে এই শর্ত মতে যদি আমরা অঙ্কটা দাঁড় করাই তাহলে কি দাঁড়াচ্ছে, আমাদের 2x মাইনাস 72, 72 মাইনাস এক্স, তাহলে 2x প্লাস এক্স, 72 যোগ 72, তাহলে হচ্ছে আমার 3x, তাহলে এখানে 4 7 7 14, 144। এখানে আমাদের দাঁড়াচ্ছে x সমান সমান 144কে 3 দ্বারা যদি ভাগ করি, 3 4 12, 2 3 8 24, তার মানে x এর মানটা বের হলো। x এর মান কোনটা, এই যে ক্রয় মূল্য, কারণ এটিকে আমি x ধরেছিলাম, তার মানে এটার মান হচ্ছে কত 48। এবার অঙ্কে কি জানতে চাওয়া হচ্ছে, খাতাটির ক্রয় মূল্য কত, তার মানে কি আমাদের এটি উত্তর হয়ে যাবে যেহেতু আমরা ক্রয় মূল্য x ধরেছিলাম। তাহলে সম্পূর্ণ অঙ্কটা আমি একবার রিভিউ করে দিচ্ছি। সেটি হচ্ছে একটা খাতা যদি আমি বিক্রি করি 36 টাকা, তাহলে একটা ক্ষতি হবে, ক্ষতি মানে ক্রয় মূল্য থেকে যদি বিক্রয় মূল্য বাদ দিই এরকম একটা ক্ষতি হবে। আবার যদি ওটা 36 টাকায় বিক্রি না করে 72 টাকায় বিক্রি করি তাহলে আমার লাভ হবে। লাভটা কত হবে, এখানে যে অঙ্কটা থাকবে তার দ্বিগুণ, অর্থাৎ এখানে তাহলে 72 থেকে যদি আমি x বাদ দিই, এই যে সংখ্যাটা, এই সংখ্যাটার ভ্যালু হচ্ছে এখানে যে মানটা আসবে তার দ্বিগুণ, চেহারা বাইরে যাই হোক এটার যে মানটা আসবে তার দ্বিগুণ এই মানটা। তার মানে আমরা যদি দুটো সমান সমান তুলনা করতে চাই তাহলে এটা সমান এটা হবে না, কারণ এখানে যে মানটা আসছে যেটা আপনি কল্পনা করতেছেন সেটা এর দ্বিগুণ আছে। তাহলে আমাকে সমান চিহ্নটা অ্যাকুরেটলি ব্যবহার করতে হলে এখানে 2 দ্বারা গুণ করতে হবে, তবেই তাহলে ব্যালেন্সটা সেম হবে। তারপর আমরা অঙ্ক করলাম, করার পর x এর মানটা পেলাম 48। যেহেতু আমাদের ক্রয় মূল্য চেয়েছে, সো এটি হচ্ছে আমাদের অঙ্ক। আশা করি বুঝতে পেরেছে। 153 নম্বর অঙ্কটা বলা হচ্ছে 1 টাকায় 10টা কিনেছে। আমি একটু যদি হিসাবটা মিলাই, টাকায় কয়টা, 10টা, টাকায় 10টা এবং এখানে টাকায় 15টা। 15টা কিনতেছে, মানে দুই টাইপের, এটা একটা টাইপ, 1 টাকা দিয়ে 10টা পাওয়া যায় এই দরে কিনছে, আরেকটা টাইপ হচ্ছে 1 টাকা দিয়ে 15টা পাওয়া যায় এই টাইপের সমান সংখ্যক লিচু কিনছে। এখন সবগুলো লিচু, আবার এটা হচ্ছে ক্রয়ের ধারণা, ঠিক আছে, ক্রয়ের ধারণা। আবার বলা হচ্ছে সবগুলো লিচু আবার টাকায় বিক্রি করছে মূলত 12টি দরে। কয়টি দরে, টাকায় 12টি দরে বিক্রি করছে। এটা হচ্ছে বিক্রয় ধারণা, এটা হচ্ছে কি আমার বিক্রয় ধারণা, ঠিক আছে।
এবার এখান থেকে জানতে চাওয়া হয়েছে শতকরা কত লাভ হবে। এখন শতকরা লাভ কত হবে, এখন শতকরা লাভ আমরা যদি বের করতে চাই তাহলে আমাদের একটা নর্মাল লাভ লাগবে, তারপর তো ক্রয় মূল্য লাগবে এবং 100 দ্বারা আমাকে কি করতে হবে, গুণ করতে হবে। এটাই হচ্ছে আমাদের ফাইনাল সলিউশন। আমরা যেভাবেই অঙ্ক করি না কেন, দিন শেষে আমাদের অঙ্কের হিসাবটা হচ্ছে এই লাস্টের লাইনটা, এই লাস্টের লাইনটাই হচ্ছে আমার দিন শেষে মূল অঙ্ক। ঠিক আছে, এখন তাহলে এটি দেখেই বুঝতে পারবেন যে আপনাকে কি করতে হবে, আপনার এই মুহূর্তে কি করা দরকার। এই জন্য আপনাকে প্রথমত যে কাজটা করতে হবে, লক্ষ্য করুন, টাকায় 10টা এবং টাকায় 15টা, এটা কিন্তু আলাদা আলাদা, আপনাকে এটা একসাথে নিয়ে আসতে হবে ক্রয় মূল্যটা। তারপর আমরা এখান থেকে বিক্রয় মূল্যটা বের করে নেব। বিক্রয় মূল্যটা সমস্যা নেই, ওটা পরেও বের করা যাবে, আগে ক্রয় মূল্যটা বের করতে হবে। কারণ লাভ বের করতে গেলে আমাদের যে তথ্যটা দরকার, আমরা যদি শতকরা লাভ বের করার আগে তো লাভ লাগবে, তার মানে আমার বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য এটি বিয়োগ করতে হবে। এটি কি করতে হবে, বিয়োগ করতে হবে, তবেই না আমাদের লাভ বের হবে। তার মানে আমাদের এখানে দুটো তথ্য এখন দরকার। একটি তথ্য হচ্ছে আমার বিক্রয় মূল্য, আরেকটি তথ্য হচ্ছে আমার ক্রয় মূল্য। এখন এখানে কিন্তু টাকায় দেওয়া আছে, এটা আলাদা দেওয়া আছে, একসাথে দেওয়া থাকলে তো আমরা পূর্বের এক নিয়মেই অঙ্কটা করে ফেলতে পারতাম। তার মানে এই দুটো আমাদের এক করতে হবে। এখন এক করতে গেলে আপনার একটার মূল্য দিয়ে এক করতে হবে, এছাড়া কোনো সুযোগ নেই। অর্থাৎ ক্রয় মূল্য 10টার মূল্য যদি 1 টাকা হয় তাহলে একটার মূল্য কত, তাহলে এখানে একটার ক্রয় মূল্য বের করব, এখানে একটার ক্রয় মূল্য বের করব, পরে দুটো যোগ করে আমরা একসাথে করতে পারবো। ঠিক আছে, এখন দেখেন, আপনারা যদি বুঝতে না পারেন আপাতত একটু লক্ষ্য করেন। আমার লক্ষ্য আপাতত হচ্ছে ক্রয় মূল্য, এটি হচ্ছে এখন আমার লক্ষ্য। এর জন্য আমাকে যে কাজটা, আমি ডিরেক্টলি এটা যোগ করতে পারবো না, কারণ এটা পণ্য ভিন্ন ভিন্ন। কথাটা ক্লিয়ার? এখানে 1 টাকা 1 টাকা 2 টাকায় 25টা পাওয়া যাচ্ছে, কিন্তু এখানে সমস্যাটা হচ্ছে যে আমার একসাথে যদি তথ্য ক্রয় মূল্য আনতে চাই তাহলে এখানে একটা ক্রয় মূল্য বের করতে হবে, এখানে একটা ক্রয় মূল্য বের করতে হবে। তাহলে 10টির, এখানে এটা 10টি হচ্ছে মূলত কি, লিচু। 10টি লিচুর ক্রয় মূল্য হচ্ছে মূলত আমার কত, 1 টাকা, 1 টাকা। সুতরাং একটি লিচুর ক্রয় মূল্য হচ্ছে আমার এত টাকা। তাহলে এটা প্রথমটা থেকে একটার ক্রয় মূল্য পেয়ে গেলাম। এবার আমরা একই সাথে এটার বের করে নেব। 15টি লিচুর ক্রয় মূল্য হচ্ছে আমার 1 টাকা। সুতরাং একটি লিচুর ক্রয় মূল্য হচ্ছে এত টাকা। তাহলে আমরা আপাতত যে জিনিসটা পেলাম, এখানে একটার ক্রয় মূল্য পেলাম, এখানের একটার ক্রয় মূল্য পেলাম। এবার স্বাভাবিকভাবে আমরা দুটো লেবুর ক্রয় মূল্য যোগ করলে পেয়ে যাব। ওকে, তাহলে দুটো লেবুর ক্রয় মূল্য যদি আমরা বের করতে চাই আমাদের কি করতে হবে, দুটি লিচুর ক্রয় মূল্য কত, এখানে আমি যদি যোগ করি তাহলে 1/10 যোগ 1/15 টাকা, তাহলে লসাগু হলে আমাদের এটা 30 টাকা হবে।
তাহলে 3 2 তারপরে 5/30 1/6 টাকা। এটা হচ্ছে আমাদের দুটোর ক্রয় মূল্য। কিন্তু আমাদের একটা জিনিস খেয়াল রাখেন, এখানে দুটোর ক্রয় মূল্য বের করলাম, এবার আমাদের সেম পরিমাণ জিনিসের দুটোর বিক্রয় মূল্য বের করতে হবে। ঠিক আছে, দুটোর বিক্রয় মূল্য বের করতে পারলে তাহলে আমরা বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্যটা বাদ দিতে পারবো। এখানে শুধু মাথায় রাখুন আমরা দুটো লিচুর ক্রয় মূল্য বের করেছি। এবার আমাদের টার্গেট হচ্ছে দুটো লিচুর বিক্রয় মূল্য বের করা। তাহলে দুটি লিচুর বিক্রয় মূল্য হচ্ছে কত? এখানে দুটো লিচুর বিক্রয় এখানে টাকায় 12টা বিক্রি করা হয়েছে, তার মানে আমি একটা লিচুর বিক্রয় মূল্য হচ্ছে কত? 12 টাকা। তার মানে ঐকিক করে আমাকে বের করতে হবে, অর্থাৎ সরি, এখানে 12টি লিচুর বিক্রয় মূল্য হচ্ছে আমার 1 টাকা। ঠিক আছে, ঐকিক করে বের করতে হবে একটা লিচুর বিক্রয় মূল্য হচ্ছে এত টাকা। তাহলে আমাকে এটার সাথে মেলানোর জন্য দুটো লিচুর বিক্রয় মূল্য বের করতে হবে। দুটো লিচুর বিক্রয় মূল্য কি? অবশ্যই আমার বেশি হবে, তাহলে কত হবে? 1/6 টাকা। তাহলে আমরা এখানে পেলাম দুটো লিচুর ক্রয় মূল্য হচ্ছে 1/6 টাকা, দুটো লিচুর বিক্রয় মূল্য হচ্ছে আমার কত? দেখেন, দুটো লিচুর বিক্রয় মূল্য হচ্ছে আমার 1/6 টাকা। তার মানে আমরা যদি এখানে হিসাব করে দেখি এখন যে আমাদের কিন্তু যা বিক্রয় মূল্য তাই ক্রয় মূল্য, তার মানে কি শূন্য। তাহলে শতকরা লাভ যদি আমি বের করতে চাই তাহলে তো আমার শতকরা কোনো লাভ বের হবে না, আমার এটি তো করারই দরকার হচ্ছে না, কারণ আমার লাভই হচ্ছে শূন্য। তার মানে এখানে যাই রেজাল্ট বের করি না কেন সেটার রেজাল্ট আমার শূন্যই হবে। যদিও আমি অঙ্কটা করি যে দুটির ক্রয় মূল্য 1/6 ইন্টু 100, ফাইনালি গিয়ে এটা কী হবে? আমার 0ই হবে, যেহেতু আমার লাভ বা ক্ষতি কোনোটাই হচ্ছে না। ক্লিয়ার? এই যে অঙ্কটা, এটা কিন্তু আপাতত দৃষ্টিতে বেশ বড় একটি অঙ্ক। এখন এই অঙ্কটা আপনাকে খুব স্বাভাবিকভাবেই ঠান্ডা মাথায় সলভ করতে হবে। আপনি যখন অঙ্কটা বুঝে ফেলবেন, কয়েকবার চর্চা করবেন, তখন এই যে লাইনগুলো এগুলি ডিরেক্টলি এই জায়গায় নিয়ে আসতে পারবেন। কারণ এটা 1/10, এটা 1/5, তার মানে এইখানে এটা চলে আসলো। তারপর জাস্ট এই লাইনটা করতে হবে যে 12টার দাম 1 টাকা, তাহলে একটার কত? দুইটার কত? 1/6। সর্বোচ্চ এই দুটো লাইন করতে হবে। এখানে দেখলেই বুঝতে পারবেন 1/6 1/6, তার মানে কি আপনার লাভ বা ক্ষতি কোনোটাই হবে না, অর্থাৎ 0 হবে। ক্ষতিও 0, লাভও 0। আমি এখানে যেহেতু লাভ লিখেছিলাম ওটি দিয়েই দেখাচ্ছি। তাহলে শতকরা লাভ বা ক্ষতি আমার কী হবে? 0 হবে। অর্থাৎ এক কথায় এই অঙ্কের 2 নম্বর উত্তর হবে লাভ বা ক্ষতির কিচ্ছু হবে না। ঠিক আছে, আশা করি অঙ্কটা চর্চা করলে আপনাদের আরও বেশি ক্লিয়ার হবে। আপনারা একটু পরবর্তী করে মানে পরে দেখা যাচ্ছে একটু একাধিকবার চর্চা করবেন।